তো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর গাইজ আজকে আছে শিবরাত্রি। তো আজকে আবারও ব্লগ আমি অন করলাম। তো জানি না আজকে ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন জাস্ট সকাল 10টা বেজে গেল। আর আজকে আমি লেট করে ব্লগ দিচ্ছি, যেহেতু অলরেডি দেরি করেই দিয়েছি। জল অলরেডি কালকে নিয়ে চলে এসেছে, আজকে জল ঢালবে। হ্যাঁ, পুজো হবে রাত্রি 8টার সময়। আমার চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে হবে। আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, আমাদের লেবুর গাছে এর আগের ব্লগটাতে দেখেছিলে যে কত মানে গুলো লেগেছিল আর গাছগুলোর পাতাগুলো নষ্ট করে দিয়েছিল। তো এখন দেখছি কচি কচি পাতা সব বেরিয়েছে, যেহেতু আমি বিষ করেছিলাম পিঁপড়েগুলো মারার জন্য। আর লাল লাল পিঁপড়ে আর পুরো পাতাগুলোকে নষ্ট করে দিয়েছে। আর এদিকে দেখো ফল কত ধরেছে, অনেক ধরেছে। দেখো ফল ওইখানে ধরেছে, এখানে ধরেছে, এখানে ধরেছে, আরো চারিদিকে ধরেছে, কিন্তু এদিকটায় বেশি ধরেছে। হ্যাঁ, তো ফুলগুলো দেখো জাস্ট অসম লাগছে না? আর গুলো ছেড়েছে দেখো, শাক, নতুন নতুন পাতা, অনেক সুন্দর লাগছে, পুরো গ্রিন গ্রিন। এর গন্ধটাও মানে সেই লেভেলে মাধুর্য লাগছে, মানে গন্ধ সেন্ট ছুটছে। হ্যাঁ, তো ফুলগুলোর তো জানি না এবার ফলগুলো টিকবে কিনা। হ্যাঁ, ফুলগুলো এর আগের বারও হয়েছিল, তো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। তো এবার দেখা যাক কতদূর কি হয়। আর তো এটা আমাকে পুরো মৌসুমি লেবুর মতো লাগছে, কিন্তু আছে কি না আদেও জানা নাই। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এবার দেখো আমের মুকুলও এসছে অনেক, প্রচন্ড লেভেলের, অনেক সুন্দর লাগছে। আর এই গাছটা যদি কম এসছে, ওটাতে দেখো একই গাছ দুটো, হ্যাঁ দুটো আসনা গাছ, কিন্তু এটাতে কম এসেছে, ওটাতে বেশি এসেছে। আর এটা হচ্ছে তোমার লক্ষণা আমের গাছ। এখন করতে হবে স্নান, তো তাড়াতাড়ি এটি জলে হয়ে যাবে। তো চলো স্নান করে তারপর কথা হচ্ছে। তো বেশ স্নান করা হয়ে গেল, আর এখন জামা টামা পরতে হবে। আমি গাও পরলে আছি। আর গাইস আমাদের গ্রামের সবাই মিলে একটা পুজো শিবলিঙ্গ উঠাই, তো ওখানে পুজো হবে। তো তোমাদের সম্পূর্ণ দেখাবো। হ্যাঁ, তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এখন তাড়াতাড়ি ড্রেস পরতে হবে। গাইস ড্রেস পরে নিলাম, আর এদিকে এখন আমার মা করবে পুজো। হ্যাঁ, তো ওখানে আছে তোমার বেলপাতা, ধুতুরা ফুল, কুন্দের ফুল, আর এটা আছে গাঁদা ফুল। অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, তো কিছু আর লাগবে, আর তারপর বাড়িতে পুজো হয়ে যাবে। আর আমরা তো কালী মন্দিরে করব, ওখানে তারপর আমি রেডি হয়ে চলে আসলাম মন্দিরের দিকে। তারপর এখানে এসে দেখছি যে ঢাক চলে এসেছে, আর ওই ঘরটায় হবে শিব পুজো। এখানে ডিজেও রেডি হয়ে গেছে, আর এই দিকটা জাস্ট কটা সাজিয়েছিল মন্দিরে। আর তারপর কিছুক্ষণ পরেই আমরা আবার বেরিয়ে গেলাম গঙ্গার জল নেওয়ার জন্য। আর আমি নিচে থেকে ভিডিও করছি, তো আমার ভিডিও ভালো হচ্ছিল না, তার জন্য একটা ভাই ওপর থেকে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো ওপর থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। সবাই একটাই ফ্রেমে মানে বন্দি হয়েছে, তো এই সিনটা দেখতে আমাকে হেব্বি লাগছে। আর আমরা যাচ্ছি কি করে, আমরা যাচ্ছি এই ভটভটি করে, এটা হচ্ছে গিয়ারওয়ালা ভটভটি। তো তোমরা কি বলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর গাইস এখানে না ডিজে অনেক লেভেলের বাস ছিল, তার জন্য আমি কিছু বলতে পারছি না। আর এখানে আমি তোমাদের কিছু কথা বলছিলাম, তো তো ডিজের আওয়াজে আমি কিছু বলতে পারছি না। তারপর আমি না গাড়িটা এত স্লো চলছে, তারপর আমি টানতে লেগে গেছি। হ্যাঁ, তো গাইস এখন চলে আসলাম নদী। তারপর আস্তে আস্তে করতে করতে চলে আসলাম নদীর ধারে। আর এখানে জাস্ট শুধু ডিজের গাড়িটা সাইডে লাগিয়ে দিল, আর সবাই নদীর দিকে নামতে লাগলো, স্নান করবে। আর এখানে এসে দেখো একটা ফ্রেমে সবাই অ্যাটাচ হয়ে গেছে।
আর আমি কি করব, আমি উপর থেকে শুধু নদীর ভিউটা নিচ্ছি, আমি নিচে নামবো না, আমাকে অনেক ভয় লাগে নদীতে। হ্যাঁ, তার জন্য। আর এখানে অলমোস্ট নেমে গেছে, আর সামনে আমি দেখছি যে দুটো দাদা না হেলতে হেলতে অনেক দূর চলে গেছে। তাদের দেখে আমাকেই ভয় লাগছে, দেখো কত দূর চলে গেছে। এখন এদিকটায় ডিজেটা রেখে দিল, আর এদিকে সবাই এখন স্নান করতে নামলো আর জল নেবে। আমি এখন স্নান করব না, যেহেতু আমি বাইরে অলরেডি স্নান করে নিয়েছি। আর এখানে সবার স্নান করা হয়ে গেল, আর নিজে নিজে জল নিয়ে নিল। আর এখন আমরা আবার চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, আর এখানে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি, বাচ্চাগুলো কত আর হাঁটবে, তার জন্য। আর তারপর চলে আসলাম মন্দিরের দিকে, আর এখানে একদল যাচ্ছিল জল ঢালতে, তারা অনেক এনজয় করলো আমাদের ডিজেতে। গাইস, এতক্ষণ আসলাম বাড়ি, আর এখন আমার মা করছে পুজো। তো আমাকে এখন প্রজেক্ট লিখতে হবে, আবার ফের এডিটিং করতে হবে, তো আজকে অনেক কাজ পড়ে গেল। হ্যাঁ, তো গাইস, এতক্ষণ আমি প্রজেক্ট লিখছিলাম, আর দেখাচ্ছি তোমাদের কতটা প্রজেক্ট অলরেডি করে দিয়েছি। এদিক দেখো কতখানা, দেখছো কতখানা, আর প্লাস এখানেও আছে, এটা করতে আছে। আর এদিকটা দেখো, এদিকটা আছে এতটুকু, এতখানা লিখতে হয়েছে না যাকে বলে। আমাকে অনেক লিখতেই ভালো লাগে না, তো কিছু করার নেই, তো লিখতে হয়েছে। আর এইদিকে আমার মা বাড়িতে পুজো করেছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। আর এখন মনে করছি যে প্রজেক্টগুলো সামটে দিব, আর দেন কালী মন্দির যাব। হ্যাঁ, তো শিব মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, তো দেখবো। হ্যাঁ, রাত্রেবেলা পুরো লাইটিং থাকবে। আর আমার মনে হয় যে কালার লাইট লাগিয়েছে কিনা আমার জানা নেই, তো চলো সেখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া হলো, আর এখন জলটা দেব। কিরে পুষ্পরাজ, দেখ 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 দেখ, তাহলে একটু জল ঢেলে চলে আসলাম, আর এখন আসলাম বাড়ি। আর প্রচন্ড ভারে খিদে লেগেছে, ওখানে তো প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে কি আর হয়। তো এখন খাবার খাবো, রান্না করছে। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। আর সারা রাস্তায় তো কথা হয়নি, শুধু আমি সাধারণভাবে শুধু ভিডিও দেখেছি, আর এক্সট্রা করে ভয়েস ওভার করে দেবো।